হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত মুফাসসির ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, তাফসীর করেছেন আয়াতে কারিমার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল ফজরা, তিনি ফজর নামাজ পড়েছেন। ফজর নামাজ শেষ করে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, অতিক্রম করছিলেন। হাঁটা অবস্থায় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ পেলেন। ফাকালা, ওমর বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে আমি তোমাকে একা একা পেয়েছি, তোমার থেকে কিছু ইলম শিখব, জ্ঞান শিখব। বলেন না সুবহানাল্লাহ। সাসা বয়সী ছেলে বয়সীকে বলতেছে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, হাদিসনি আনিত তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন তোমরা তাকওয়া ধরো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কাকে বলে কোরআনের ভাষায় আমাকে একটু শিখায়া দাও। হাদিসনি আনিত তাকওয়া, তাকওয়া কিভাবে অর্জন করে? আব্দুল্লাহ, তুমি তো রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির। হাদিসনি আনিত তাকওয়া, তাকওয়া কিভাবে অর্জন করে আমাকে একটু শিখাও। ওমর বলতেছে কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আপনাকে আমি জবাব দেওয়ার পূর্বে আমি আপনার থেকে শুনতে চাই, হাল আখাস্তা তরিকান যাতা শাওকা, আপনি কি কোনদিন কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন? ওমর তখন বলে, ইয়া আব্দুল্লাহ আখাস্তু মিরারা, আমি কাটা বিছানো রাস্তা দিয়ে একদিন হাঁটি নাই, বহুদিন হেঁটেছি। বহুদিন? সকলে বলেন না কতদিন? মিরারা, অনেকবার, অনেকবার হেঁটেছি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাইফা আখাস্তা, যখন আপনি কাটার উপর দিয়ে হেঁটেছেন তখন আপনি কিভাবে হেঁটেছেন? দৌড়াইয়া দৌড়াইয়া গিয়েছেন নাকি আস্তে আস্তে গিয়েছেন? ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন তখন জবাব দেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দৌড়াতে পারি নাই। কাটা বিছানো রাস্তা দিয়ে দৌড়ানো যায় না, কাটা বিছানো রাস্তা দিয়ে ধীরে ধীরে যাওয়া লাগে। কারণ দৌড়াতে গেলে যে কোনো মুহূর্তে বিষাক্ত কাটা পায়ে ঢুকতে পারে। এই দুনিয়া কোনো দৌড়ানোর জায়গা না। দৌড়ানোর কথা কর না, এই দুনিয়া কি না? খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটাই মস্ত বড়। এটা আমেরিকান স্লোগান, পাশ্চাত্যের স্লোগান হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। এই দুনিয়াকে দৌড়ানোর জায়গা? ওমর তখন বলে ও আব্দুল্লাহ রে, আমি যখন কাটার উপর দিয়ে হেঁটেছি, ধীরে ধীরে হেঁটেছি, অনেক দ্রুত দৌড়াতে গেলে যেই কোনো মুহূর্তে বিষাক্ত কাটা আমার পায়ে ঢুকে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আপনার বক্তব্য থেকে তাকওয়ার কথা চলে এসেছে। হাযা হুয়া তাকওয়া, দুনিয়াতে হারাম আছে না নাই? সকলে বলেন না আছে না নাই? হারাম আছে না নাই? হালাল আছে না নাই? হালাল পথে ধীরে ধীরে হাঁটা, হারাম কাজ থেকে বিরত থাকা, সাবধানে সতর্কতার সাথে আস্তে আস্তে হালাল কাজের উপরে ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া এবং হারাম কাজ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আর যিনি এই কাজে পারদর্শী হয়ে যান তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? বলে না, তার নাম কি? মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতের সমস্ত রাস্তা সহজ করে দেন। সহজ করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই বান্দার জন্য আল্লাহ পাক এমন জায়গা থেকে অভাব পূরণ করে দেন, রিজিক দান করে দেন, ওই বান্দা কখনো কল্পনাও করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় অত্যন্ত অল্প হওয়ার কারণে
জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি উসতুল গাবা ফি তাময়িজিস সাহাবা এই কিতাব লিখেছেন সাহাবীদের জীবন ইতিহাস। চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি ইমাম ইবনু হাজার আসকালানি তিনি কি করেছেন, একজন বান্দা যখন আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন সহজ হয়ে যায়, আখিরাতের জীবন সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বুঝানোর জন্য একজন সাহাবীর ইতিহাস তার গ্রন্থের মধ্যে স্থান দিয়েছেন। আল্লাহর নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্তাবের সময়কালে যুদ্ধের কমান্ডার হয়ে জিহাদে গিয়েছিলাম। যুদ্ধে আমি গ্রেফতার হয়ে গেলাম 300 জন সাহাবী সহ। কয়শো জন? সবাই কথা বলেন, কয়শো জন? গ্রেফতার হওয়ার পর সম্রাট হেরাক্লিয়াস, রোম সম্রাট, আমাকে দেখার জন্য গেল। কিছুক্ষণ আমার সাথে যখন কথা বলেছে, সম্রাট হেরাক্লিয়াস বুঝতে পেরেছে আমার পারদর্শিতা, আমার বিচক্ষণতা তার খুব প্রয়োজন। তখন আমাকে বলল, তোমাকে এক বেলা খাবারের জন্য আমার দরবারে দাওয়াত করতে চাই। আব্দুল্লাহ তখন বলছেন, দাওয়াত গ্রহণ করা যাবে, কারণ ইহুদি খ্রিস্টানরা দাওয়াত করলেও সামাজিকতা রক্ষার্থে দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে। কি আছে? ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সম্রাট তার দরবারে রাজ সিংহাসনের পাশে একটা চেয়ার বসালেন। ফাকালা হেরাক্লিয়াস, আব্দুল্লাহকে বললেন, ইজলিস মাই ওয়া কুল মাই, আমার সাথে বসো, আমার সাথে একত্রে খাবার খাও। খাবার যখন শেষ হলো, সম্রাট বলল, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে তোমাকে আমার শাহী দরবারে দাওয়াত করে মেহমান করলাম। আমার একটা টার্গেট আছে। কি আছে? বলেন না, কি আছে? আমার একটা মতলব আছে, উদ্দেশ্য আছে। কি মতলব? সম্রাট তখন বলল, বাদদেল দীনাকা, তুমি কালেমা ছেড়ে দাও, তোমার দ্বীন ছেড়ে দাও। ওয়াখতার দীনি, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন চেয়ারের মধ্যে বসা, তিনি দাঁড়ায় গেলেন। সহ্য করতে পারেন নাই, তিনি দাঁড়ায় গিয়ে বললেন, আমি কালেমা ছাড়লে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার আখিরাতে কিছুই থাকবে না, তবে দুনিয়ার কিছু লাভ, কথা কোন, দুনিয়ার কিছু লাভ থাকবে। আমার দুনিয়ার কি বেনিফিট হবে? সম্রাট হেরাক্লিয়াস বলল, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি তোমার সেবার জন্য 50 জন সুন্দরী সিরিয়াল বাই সিরিয়াল তোমার সেবা করবে। কতজন? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে দামি প্রাসাদ তোমাকে লিখে দেব। আব্দুল্লাহ তখন বলেন, লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো। আর তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার নামে লিখে দিলেও 1 সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়ব না। কালেমার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কথা শোনার পরে সম্রাট কি খুশি হয়েছে? কি হয়েছে? বেজার হয়েছে। খরমটা হাতে নিয়া জুতা দিয়া এত জোরে আব্দুল্লাহর গালে চড় লাগাইয়া দিছে। সত্যের পথে থাকলে পরে বিপদ আসতেই পারে। কথা বলেন না কেন? সত্য কথা বলতে গেলে বিপদ আসতেই পারে। জুতার বাড়ি খেয়ে যখন গাল ফেটে ফিনকিয়ে ফিনকিয়ে রক্ত পড়ছে, ফানাজারা আব্দুল্লাহ ইলা সামা, আব্দুল্লাহ আকাশের দিকে নজর করছে আর বলছে, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানা আদুউক, তোমার দুশমন কি করছে আমার সাথে, তুমি দেখছো না? আল্লাহ পাক দেখে কিনা? 17 বছর পর্যন্ত আল্লাহ পাক তাকায়া ছিল এই জালেম স্বৈরাচারের দিকে। তুই ফিরে আয়, তুই ভালো হয়ে যা, তুই ফিরে আয়, তুই ভালো হয়ে যা।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা। ঠিক কিনা বলে? 5ই আগস্টে আমরা জানি 12 আইটেমের খাবার প্রস্তুত ছিল। কোন ভবনে? গণভবনে 12 আইটেমের খাবার প্রস্তুত ছিল। এই খাবার খেয়েছে ছাত্র আন্দোলনের নেতারা। কথা কোন ঠিক কিনা? তার খাবার ভাগ্যে জুটে নাই। সে বলেছে একটু সময় দাও, আমি কিছু বার্তা লিখে যাই। দেশের জন্য, জাতির জন্য বার্তা লেখার সুযোগ পায় নাই, পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? একমাত্র আলেমদেরকে নির্যাতন, আলেমদের প্রতি যেই পরিমাণ বিশুদ্ধার করা হয়েছে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে, কথা বলতে দেয় নাই। ঠিক কিনা বলে? আলেমরা কথা বলতে পারে নাই। আল্লামা মাহমুদুল হক সাহেবের কি দোষ ছিল যে দাড়ি কামাইয়া ৩৬,০০০ কোটি টাকা মেরে পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? সেই লোক কিন্তু 17 বছর খুব সম্মানের সাথে ছিল। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লামা মামুনুল হককে 3 বছর পর্যন্ত কি পরিমাণ কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জাতি জানে কি জানে না? আল্লাহ তাআলা যখন দেখতে পেরেছেন যে জুলুমের মাত্রা সীমা ছাড়িয়েছে, আল্লাহ পাক বাচ্চাদের হাতে চরমভাবে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী কোন রাজনৈতিক দল যদি মনে করে যে না, যা মন চাই তাই করব, না, এ সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া হবে না। হাত তুলে কোন হবে? জোরে কোন হবে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো বলতে চেয়েছিলাম, সাহাবী বলছেন যে আপনি আমাকে সারা পৃথিবীর সমস্ত সুন্দরী, সমস্ত প্রাসাদ, সমস্ত ক্ষমতা দিলেও আমি একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়ব না। জুতার বাড়ি খেলেন। আল্লাহ পাক দেখলেন যে আমার নবীর সাহাবী সত্যের পক্ষে জুলুমের শিকার হচ্ছে। তখন সম্রাট বলল 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত তেল গরম করে তেলের মধ্যে ঢেলে দাও। সম্রাট যখন সিদ্ধান্ত দিল, তেল টকবক করে উতরাচ্ছে, আব্দুল্লাহকে ঢেলে দেওয়ার জন্য 40 জন ধরেছে। আব্দুল্লাহ তখন বলছে আজ্জিল তুমুনি, আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ঢেলে দাও। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি উত্তপ্ত তেলের ভিতরে জান্নাত দেখতেছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, এখনো আছে না নাই? আব্দুল্লাহকে ধরে নিছে। ফাতাবাসসামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসি। 40 জন যুবক তেলের সামনে নিয়ে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিছে। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। সম্রাট তখন বলে মান আদহাকাকা, তোমাকে হাসায় কে? আব্দুল্লাহ তখন জবাব দে আদহাকানি আল্লাহ, আমারে হাসাইতেছে কে? সবাই জোরে কন্যা কে? ও সম্রাট, তুমি জানো না আল্লাহর কালেমার জন্য যখন আমি শহীদ হয়ে যাব, জান্নাতের সুন্দরী হুরেরা আমাকে রিসিপশন করার জন্য কাতারে কাতারে নামতেছে। এই দৃশ্য দেখে আর হাসি আমি ধরে রাখতে পারতেছি না, এই জন্য মুস্কি হাসি। সম্রাট তখন বলল আর দেরি করো না, তেলের মধ্যে ঢেলে দাও। যখন তেলের সামনে পৌঁছানো হলো, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, আব্দুল্লাহ তেলের সামনে গিয়ে এখন চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ে, কান্দে। সম্রাট বলল মান আবকাকা, এখন তোমারে কাঁদাইছে কে? আব্দুল্লাহ তখন বলে ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। ও সম্রাট, তুমি জানো না কালেমার প্রতি কত টান, কত ভালোবাসা, আমার আল্লাহ আমার রাসূলের প্রতি কত টান, কত ভালোবাসা। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? বলেন না কয়টা? ও জাসাদুন ওয়াহিদা, আমার শরীর একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়ে আমি মারা যাব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার 100 প্রাণ থাকতো, কয়শো প্রাণ? 100 জীবন থাকতো, 100 দেহ, 100 শরীর থাকতো, তোমার তেলের ভিতরে
আল্লাহর কালেমার জন্য 100 বার একবার করে মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জীবনটা কত বেশি দামি হয়ে যেত। যেহেতু আমি 100 বার মরতে পারতেছি না, মাত্র একবার কালেমার জন্য মরতেছি, এজন্য আমার অন্তরে তৃপ্তি হচ্ছে না, এজন্য আমার চোখের পানি। সম্রাট বুঝতে পারছে মুসলমানদের কালেমার কত দাম। সম্রাট কি হয়েছে, কিছু টের পাইছে, কথা কোন না। এজন্য হাদিসের মধ্যে আসছে, ওয়ালাও কুতিলতা আও হুররিকতা, তোমাকে আগুনে জ্বালায় ফেলা হবে, তোমাকে কতল করা হবে, তারপরেও কালেমা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, হক থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই বক্তব্য শোনার পরে সম্রাট বলল, বুঝছি, তোমাকে বেঈমান করতে হলে এই পরীক্ষায় বেঈমান করা যাবে না। 40 জন মন্ত্রী পরিষদ আহ্বান করলেন, বেঈমান করার নতুন কোন পদ্ধতি বের করা যায় কিনা। আমাদের দেশেও কিছু মন্ত্রী ছিল, এখনো দুই একটা ফাঁকে ফাঁকে দেখা যায়, কথা কোন না কা, শয়তানি করার জন্য দেখা যায় কি যায় না। সম্রাট বলল, তোমরা পরামর্শ দাও, আব্দুল্লাহকে বেঈমান করলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। একজন গভর্নর বলছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী নারীর সাথে আব্দুল্লাহকে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন। আব্দুল্লাহ যুবক, সুন্দরীর সাথে থেকে থেকে তার চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, জেনা ব্যভিচার করে যখন তার চরিত্রহীন হবে, তখন সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনবার পরে সম্রাট বলল, ঠিক আছে, সবচেয়ে সেরা সুন্দরীর প্রতিযোগিতা দিয়া একটা ভালো সুন্দরী কি করো, খুঁজে বের করো। এখন শুনেন, সংক্ষেপ করছি। সুন্দরীকে 1 মাসের জন্য আব্দুল্লাহর সাথে দিয়ে দিল। ফালাম্মা মাদাশ শাহরু, মাস যখন অতিবাহিত হলো, দাআ হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ডাকার পরে সম্রাট বলে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, এই সুন্দরীর সাথে 1 মাসে তুমি কতবার মিলিত হয়েছ? আব্দুল্লাহ তখন জবাব দেয়, লাউ কুলতু ফাআলতু মাআহা, যদি আমি আপনাকে শোনাই সুন্দরীর সাথে অন্যায় করেছি, লা কুলতা সাদাকতা, তখন আপনি বলবেন সত্যই বলেছো, সত্যই বলেছো। আর যদি আপনাকে শোনাই এই সুন্দরীর দিকে আমি 1 মাসের মধ্যে একটা বার নজর করেও তাকাই নাই, তখন আপনি বলবেন সত্য বলো নাই, মিথ্যা বলেছো। আমার বিষয়ে আমার কিছু বলতে হবে না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, আপনি জিজ্ঞাসা করেন আমার চরিত্র সম্পর্কে। আপনার দলের লোক ওই সুন্দরীকে, সেই জানে আমার চরিত্র কেমন, কথা বলেন না কেন, তাকে জিজ্ঞাসা করে। তখন সম্রাট বলে, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও সুন্দরী বলো, এই আব্দুল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে? সুন্দরী তখন বলে, ইয়া সাইয়্যিদি, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা কাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি চমৎকার কথা বলেছে সুন্দরী। বলছে, সম্রাট আমাকে থাকতে দিয়েছেন 1 মাস, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা শাজার, না গাছ, 1 মাস তো চলে গেছে, এই লোক তো আমার দিকে একটাবার নজর করেও তাকায় নাই। আপনাদের এলাকায় আসতে বলে সুবহানাল্লাহ নাকি? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুল্লামা খাতাউতু আমামাহু, আমি যতবার তার সামনে আমার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছি, ততবার আমি শুনেছি যুবক মাটির দিকে তার চেহারা, মাটির দিকে তার নজর। যুবক 24 ঘন্টা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা ছাড়া কিছুই শুনি নাই, কিছুই শুনি নাই। বাচ্চার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আমিও তো বাচ্চা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো বাচ্চা ছিল,
তার হাতে কি তৈরি হয়েছে আর আমার হাতে কি তৈরি হয়। তখন বলছে তোর মতো এত চরিত্রবান যুবক আমার দেশে একটাও নাই। ঠিক কি না? একটাও নাই। দেশ স্বাধীনতার পরে 7 কোটি কম্বল বিতরণ করে নিজের কম্বল যখন চুরি হয়ে গিয়েছিল তখন দুঃখজনক ভাবে একটা কথা বলেছিল, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি। ওই সময় যে পরিমাণ চোর ছিল এখন আর কোথাও চোর নাই। কি কোন আপনারা? চোর আছে? কমছে না বাড়ছে? একমাত্র চোর মুক্ত দেশ গড়তে হলে কোরআনী শাসন বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে? শোষণ মুক্ত, জুলুম মুক্ত ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কেবলমাত্র শুধুমাত্র একটা সংবিধান আল্লাহ পাক দিয়েছেন। তার নাম কি? বলেন, তার নাম কি? বলতে চেয়েছিলাম, সম্রাট বলতেছে তোর মতো চরিত্রবান আমার নজরে কাউকে দেখি নাই, আর কোনো পরীক্ষা হবে না, তুই স্বাধীনতা পেয়ে যাবি। ওজির আলা প্রধান গভর্নর বলছে বাদশা এত তাড়াহুড়া করছেন কেন? তাকে বেঈমান করা যাবে, আমার কাছে ফর্মুলা আছে। কি আছে কোন? মানে কৌশল আমার কাছে আছে। সম্রাট বলল তোমার কাছে কি কৌশল আছে বলো। তো এই ওজির আলা বলতেছে 3 মাসের জন্য শুকরের গোশত দিয়া মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন, দেখবেন শুকরের গোশত খেয়ে মদ পান করে যখন তার ভিতরে সমস্ত ঈমান আমল নষ্ট হয়ে যাবে অটোমেটিক সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। বাচ্চা বলে তাই নাকি? তো ঠিক আছে, শুকরের গোশত নিয়ে মদের বোতল দিয়ে এক জায়গায় আটক রাখো। আপনারা বলেন আব্দুল্লাহ কি শুকরের গোশত খাবে? এত আস্তে কেন? জোরে বলেন। মদ পান করবে? আব্দুল্লাহ শুকরের গোশতের দিকে তাকাইতেছে আর মদের দিকে তাকাইতেছে আর বলতেছে এটাও হারাম ওটাও হারাম। আর আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তুমি না বলছো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহরে ভয় করে আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে সব রাস্তা সহজ করে দেন। আল্লাহ আমি তো এইগুলো খাবো না, আমাকে মরার জন্য হক পথে তৌফিক দাও। আর যদি তোমার মায়া লাগে আমার কিছু খাওয়ানোর জন্য, তোমার তো এই ক্ষমতা আছে, তুমি জান্নাতের খাবার আমাকে খাওয়াইয়া বাঁচাইতেও পারো। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক তোমার ইচ্ছা যা হয় তাই আমি সিলিন্ডার গ্রহণ করলাম। 3 দিন যাওয়ার পরে আল্লাহ পাক বুঝতে পেরেছেন এই ইমানদার তার পরীক্ষায় কামিয়াবি অর্জন করেছে। আল্লাহর গায়েব আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠায়া দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি এমন খাবার খাচ্ছেন কোন আরব দেশের কোন গাছেও ধরে না, কোন বাজারেও পাওয়া যায় না। সম্রাট বলল যাও আব্দুল্লাহ কি খাচ্ছে একটু দেখে আসো। দরজা খুলে দেখে আব্দুল্লাহ শুকরের গোশত খায় না, মদ পান করে না। সম্রাটের কাছে গিয়া বলে আব্দুল্লাহ এমন খাবার খাচ্ছে আমাদের শুকরের গোশত ধরে নাই, মদ পান করে নাই, এমন খাবার খাচ্ছে যা আমাদের নজরে কখনো দেখি নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কানেও শুনি নাই, চোখেও দেখি নাই। সম্রাট বলল আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহকে সম্রাটের সামনে নেওয়া হলো। সম্রাট তখন আব্দুল্লাহকে প্রশ্ন করে ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, তোমারে কে খাওয়ালো আর কে পান করালো? আব্দুল্লাহ জবাব দেয় আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার রব আমার মালিক আমাকে খাওয়াইছে। ওই আল্লাহ এখনো আসেনি? আল্লাহ পারেনি? সুদে ঘুষে কি পরিমাণ মুসলমানদের চরিত্র কোথায় গিয়ে দাঁড়াইছে। আব্দুল্লাহ বলেন আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক খাওয়াইছে, আমার রব খাওয়াইছে। এই বক্তব্য শোনার পরে সম্রাট তখন বলল আব্দুল্লাহ তোর কোনো আর পরীক্ষা নাই, আসো তুমি আমার কাছে আসো। সবাইকে বের করে দিছে, আসো তুমি আমার কপালে একটা চুমা দাও। বাচ্চা বলতেছে, কে বলতেছে? তো বাচ্চা যখন বলছে আমার কপালে চুমা দাও, আব্দুল্লাহ তখন বলছে আপনার কপালে চুমা দেওয়া যাবে না, ইন্নাকা নাজাসুন, আপনি কি নাপাক।
আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক কি নাপাক। সম্রাট তখন বলল তুমি আমাকে চুমা দিলে, তুমিও স্বাধীন, তোমার 300 জন মুসলমান আমার জেলখানাতে আছে, তারাও স্বাধীন। আব্দুল্লাহ তখন বলছে যেহেতু এখন পরীক্ষাটা আমার ব্যক্তি কেন্দ্রিক না, 300 জন মুসলমান স্বাধীনতা পেয়ে যাবে, আপনাকে চুমা দিলে তাহলে আমাকে একটু চিন্তা করতে দেন, আগামীকালকে জানাই। তা আব্দুল্লাহ চিন্তা করছে, অনেক কান্নাকাটি করে দোয়া করছে, মাথায় আল্লাহ পাক ঢুকায় দিছে যে কোনো মাধ্যমে বুদ্ধি আসছে যে ডাইরেক্ট চুমা দেওয়া যাবে না, ইনডাইরেক্ট দিলে আল্লাহর নিকটে তুমি বাঁচতে পারবা। ইনডাইরেক্টটা কিভাবে বলবে গিয়া আমি আপনাকে ডাইরেক্ট চুমা দেওয়ার সুযোগ নাই, দিলে একটু থুতু আগে দেব, আর দেওয়ার সময় থুতু দেওয়ার সময় আমার ঠোঁট আপনার কপালে টাচ করায় দিব, মানে স্পর্শ করায় দিব। যখন থুতু দেব আমার নিয়ত থাকবে না পাক জায়গায় কি দিচ্ছি, থুতু দিচ্ছি। আর যখন ঠোঁট লাগাবো আপনি নিয়ত করবেন যে আব্দুল্লাহ আমাকে চুমা দিতেছে। তা আমনেরটাও চলে আমারটাও চলে, এমনি হইলে হয়নি। পরের দিন গিয়ে যখন প্রস্তাব দিছে বাচ্চা কয় যেমনে দাও, পাবলিক যেন না বোঝে। কি কয় পাবলিক যেন। তা আব্দুল্লাহ যখন ভাবছে যখন রাজি হইছে আর কম দিয়া লাভ কি, বেশি করে দেই। আর ডালে না আর ফালায় না, জমাইতে জমাইতে মুখ ভরে রাখছে। তো বাচ্চা বলে আসো আব্দুল্লাহ আমাকে দিয়ে যাও। কি দিয়ে যাও? সুমা। আব্দুল্লাহ কয় আইতেছি। এমন দেওয়া দিছে, কুফারে ঢালছে, দুই পাশ দিয়ে বাইয়া বাইয়া পড়তেছে। তো বাচ্চা বলে এই তোমরা বইয়ে রয়েছো কেন? ওজির ওয়াজারা তো তারা চেতে গেছে, হে আব্দুল্লাহ তুই দিলি কি, এই তুই দিলি কি? তো বাচ্চা কয় এগুলো কি দিছে জানো? তাবারুক দিছে, তাবারুক। এত তাবারুক তো আমার দরকার নাই, তোমরা গায়ে মাখো, জীবন বরকতপূর্ণ হয়ে যাবে। মুসলমানদের চরিত্র এত ভালো ছিল যে থুতুরু দাম ছিল। আর মুসলমান এত নিকৃষ্ট যে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেনামাজি হইয়া, আল্লাহর বিরুদ্ধে যাইয়া, রসুলের বিরুদ্ধে গিয়া এত নিকৃষ্ট হইছে, ওদের রক্তেরও দাম নাই। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুসলমান বানায় দেন, জোরে কোন আমিন। আব্দুল্লাহ তখন বলছে আমি 300 জন নিয়ে চলে গেলাম মদিনায়। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। আমাকে ওমর প্রশ্ন করে একজন মুসলমানের কোনো ক্ষতি হলো না? সবাই নিরাপদে চলে আসছে। আমি তো ভাবছিলাম হেরাক্লিয়াস বাদশা তোদেরকে সব সাইজ করে ফেলবে। তখন ওমরকে তিনি বলেন আমি তো এত সহজে আসি নাই, কত ঝড় তুফান আমার উপরে গেছে, কত বলা মুসিবত আমার উপরে গেছে। এতক্ষণ আপনাদের সামনে যা বলেছি আরো বিস্তারিত ওমর যখন শুনছে, তখন ওমর আব্দুল্লাহকে বলে ইয়া আব্দুল্লাহ ওয়াজ্জিহ জুবহাতাকা উকাব্বিলুকা আশরা মাররাত। আব্দুল্লাহ তোর কপাল আমাকে দে, আমি তোর কপালে 10টা চুমা খাবো। ওমর বলতেছে, কে বলতেছে? খলিফাতুল মুসলিমিন বলতেছে তুই কপাল দে, আমি তোকে 10টা চুমা দেই। আব্দুল্লাহ তখন বলে কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আমি হলাম অধীনস্থ আপনার প্রজা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া, আপনি চুমা দিবেন কেন? ওমর তখন বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আব্দুল্লাহ শোন, আমি ওমরের কোন ইবাদত যদি আল্লাহর নিকটে কবুলই না হয়, আমার মনে বিশ্বাস তুই যত বড় মুত্তাকি, যত বড় আল্লাহওয়ালা, তোকে 10টা মহব্বতের চুমা দিলে আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিবে হাসরের মাঠে।